সিপিআইএম দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি রিকশা শ্রমিক দিদার হোসেনের উপর নৃশংস সাম্প্রদায়িক আক্রমণের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ র্যালির আয়োজন করে। র্যালির সমাপ্তিতে এক প্রতিনিধি দল আগরতলা পশ্চিম থানায় গিয়ে থানার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে দোষীদের কঠোর শাস্তির দাবি পেশ করে। রিকশা শ্রমিক দিদার হোসেনের উপর সাম্প্রদায়িক আক্রমণকারীদের নৃশংস হামলার ঘটনা স্থানীয় সমাজে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে এবং শ্রমিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সিপিআইএম নেতারা এই আক্রমণকে ষড়যন্ত্রপূর্ণ বলে অভিহিত করে দৃঢ় পদক্ষেপের দাবি জানিয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত র্যালিতে জেলা সম্পাদক রতন দাসের নেতৃত্বে দলীয় কর্মী ও সমর্থকরা অংশ নেয়। বিক্ষোভকারীরা প্লে কার্ড হাতে দোষীদের গ্রেফতারের দাবি তুলে ধরে। র্যালি আগরতলা পশ্চিম থানায় শেষ হয়ে প্রতিনিধি দল পুলিশের সঙ্গে আলোচনা করে। গ্রেপ্তার করতে হবে, প্রকৃত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার নিয়ে কোনো প্রাবধান মানছি না, মানব না। রাজ্যের আইনের শাসন নেই, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাইতে পারত। রাজ্যের আইনের শাসন নেই, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাইতে পারত। এই জবাব দিনারত রাষ্ট্রের বিজেপি শাসনে পরামর্শন শান্তিতে উত্তর এগিয়ে আসেন। পৃথিবীর শাসনে পরামর্শন শান্তিতে উত্তরে নির্যাতন এগিয়ে আসে। এই জবাব দিনারত সিপিআইএম উত্তরে আসামিদের গ্রেপ্তারের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ ধর্ষণ করবে। সিপিআইএমের গ্রেপ্তারের দাবিতে সময় রঞ্জিতনগরে একজন সংখ্যালঘুভুক্ত মুসলিম সম্প্রদায়ের একজন রিক্সা শ্রমিক, তিনি কাজ শেষে রিক্সা জমা দিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন নিবেদিতা ক্লাবের সামনে তাকে 4-5 জন চিহ্নিত দুষ্কৃতী আটকিয়ে তার নাম জিজ্ঞেস করে এবং তিনি তখন তার নাম বলেন। নাম বলা মাত্রই তাকে মারতে শুরু করে। তার নাম হচ্ছে দিদার হোসেন। মারতে শুরু করে, বালুর মধ্যে ফেলে তারপরে তাকে বেধড়ক পেটায়। তার সারা শরীর ক্ষতবিক্ষত করা হয়। তখন পাশের কিছু লোকজন এসে তাকে যদি উদ্ধার না করত তাহলে তার প্রাণ সংশয় হতো। এইরকম সিরিয়াস উন্ডেড অবস্থায় তাকে জিবি নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসিত হন। এখনও তিনি সুস্থ হননি। তারপরে তার পরিবারের পক্ষ থেকে থানাতে এফআইআর করা হয় এবং এই এফআইআরের ভিত্তিতে আমরা আজকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম থানাতে এসেছি আরক্ষা দপ্তরের কাছে দাবি জানাতে। প্রকৃত যারা দোষী চিহ্নিত একদম 4-5 জন নাম আছে আমাদের কাছে, আমরা জানি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে এই গ্রেপ্তার করে তাদেরকে আইনের দরজায় নিয়ে গিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এইরকম অপকর্মে লিপ্ত যাতে হওয়ার মতো দুঃসাহস কেউ না দেখায়, এই দাবি নিয়েই আমরা এসেছি। আমাদের প্রতিনিধি দল এখন ভেতরে গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।